নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এই ভিডিওটির টপিক হলো ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকাটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ঠিক না ভুল। এছাড়াও আরও একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো ধরুন আপনি হোম লোন বা ফ্ল্যাট কেনার লোন নিয়েছেন এবং মাসে মাসে ইএমআই দিচ্ছেন ব্যাংকে। এইবার আপনার হাতে যদি এক্সট্রা কিছু টাকা আসে, যেমন এলআইসির ম্যাচুরিটি হতে পারে, অফিসের কিছু এরিয়ার বা বোনাসও হতে পারে, তাহলে আপনি সেই এক্সট্রা টাকাটি দিয়ে লোনের কিছু অংশ পরিশোধ করবেন না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট টপিকটি হলো লোন নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। এই ব্যাপারে আমি কতগুলি পয়েন্ট আলোচনা করব, যেগুলি শুনলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন কাজটি ঠিক হবে না ভুল হবে। তো 1 নম্বর পয়েন্ট, আমরা ব্যাংক বা কোঅপারেটিভ থেকে মোটামুটি 8% থেকে 13%-এর মধ্যে লোন পেয়ে থাকি। আর যদি আমরা মিউচুয়াল ফান্ডে রিটার্ন দেখি, তাহলে দেখব যে লার্জ ক্যাপ ফান্ডগুলি মোটামুটি 12 থেকে 14%, মিড ক্যাপ ফান্ড 18 থেকে 22% এবং স্মল ক্যাপ ফান্ডের রিটার্ন খুব ফ্ল্যাকচুয়েট করলেও মোটামুটি 25 থেকে 30%, কোনো কোনো বছর 50%-এর বেশি রিটার্ন পাওয়া যায়। তাহলে আমরা যদি এই 3 থেকে 4 রকম ফান্ডে আমাদের ইনভেস্টমেন্টটিকে ভাগ করে করে রাখি, তাহলে আমরা কমপক্ষে 17 থেকে 19% রিটার্ন আশা করতে পারি। এখান থেকে আমরা বুঝতে পারি যে লোন নিয়ে সেই টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কিন্তু মোটামুটি লাভজনক। এবারে আসছি 2 নম্বর পয়েন্টে। ধরুন আপনি 10 লাখ টাকা লোন নিয়ে মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্ট করলেন। সেখান থেকে এসডব্লিউপি করে মাসে মাসে প্রফিট বা রিটার্নটা তুলে নিয়ে সেই টাকা দিয়ে লোনের ইএমআই বা কিস্তিটা মেটানোর পরেও কিন্তু আপনার হাতে কিছু টাকা থেকে যাবে। ফলে আপনার একটি মান্থলি ইনকামও হবে, কারণ লোনের ইন্টারেস্টের থেকে মিউচুয়াল ফান্ডের রিটার্নের রেটটা কিন্তু অনেক বেশি। তো প্রথমে আমি এই লোন নিয়ে ইনভেস্ট করার পক্ষের পয়েন্টগুলি বলছি, এরপর বিপক্ষের পয়েন্টগুলি নিয়েও আমি বলবো, তখন কিন্তু পিকচারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো পক্ষের আরও একটি পয়েন্ট হলো পয়েন্ট নাম্বার 3। ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে 10,000 টাকা মাসে মাসে জমা বা এসআইপি না করে ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিয়ে সেই টাকাটি লামসাম করে মিউচুয়াল ফান্ডে জমা করে দিলেন। ব্যাংকের লোনের ইএমআই বা কিস্তি হিসাবে মাসে মাসে ব্যাংকে আপনি 10,000 টাকা নিজেই জমা করতে থাকলেন। তাহলে 15 বা 20 বছর পরে দেখলেন আপনার লোনটি শোধ হয়ে গেছে এবং মিউচুয়াল ফান্ড থেকে অনেকটা প্রফিটও আপনি পেয়ে গেছেন। আর যে টাকাটা লোনে গেছে সেই টাকা বাদ দেওয়ার পরেও দেখবেন আপনার অনেকটা প্রফিট হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এই 3টি পয়েন্ট শুনতে খুব সুন্দর লাগলেও প্র্যাকটিক্যালি এতটা কিন্তু সহজ নয়। একটা কথা মাথায় রাখবেন, মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টটি কিন্তু শেয়ার মার্কেটে হয়। 2013 থেকে 2023 পর্যন্ত কতগুলি ফান্ডের রিটার্নের ডাটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে 2018-তে কিন্তু 15 থেকে 20% নেগেটিভ রিটার্ন দিয়েছে ফান্ডগুলি। তার পরের বছর মানে 2019-এও রিটার্ন কিন্তু খুবই নগণ্য, কোনো ফান্ডের নেগেটিভ রিটার্নও ছিল। 2020 এবং 2021-এ ভালো রিটার্ন মানে 25 থেকে 69% পর্যন্ত রিটার্ন দেওয়ার পর আবার 2022-এ কিন্তু খুব খারাপ রিটার্ন দিয়েছে। তো মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটের রিটার্ন কিন্তু এইভাবেই চলে। তো করোনার মতো কিছু মহামারী বা রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ বা আরও নতুন কোনো দুর্ঘটনার কারণে শেয়ার মার্কেটে কিন্তু এই রকম 2 থেকে 3 বছর বা 4 বছরের জন্য খুব খারাপ সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। তো এই সময় যারা মিউচুয়াল ফান্ড থেকে প্রতি মাসে প্রফিটটা তুলে নিয়ে লোনের ইএমআই মেটান, তাদের কিন্তু টেনশান প্রচুর বাড়বে। আর যারা নিজেরাই লোনের ইএমআইটা দিতেন, তারা দেখবেন তাদের জমা দেওয়ার 10 লাখ টাকা হয়তো 7 লাখ বা 8 লাখ হয়ে গেছে। ফলে সবার কিন্তু ব্লাড প্রেশার বাড়তেই থাকবে। এই সময় আপনি স্থির থাকতে পারবেন না, কারণ 1 নম্বর হলো আপনার মাথায় লোনের বোঝা আছে এবং 2 নম্বর হলো এই খারাপ সময়টা কতদিন ধরে চলবে বা কত বছর ধরে চলবে সেটা ভগবান ছাড়া আর কেউ জানেন না। ফলে আপনি মিউচুয়াল ফান্ডের টাকাটা তুলে নিয়ে অনেকটা লস হবে জেনেও লোনটা পরিশোধ করে মুক্তি পেতে চাইবেন। এবং এটাই বাস্তব সত্য,
কিন্তু যদি আপনি লোন না নিয়ে নিজের টাকা দিয়ে অল্প অল্প করে ইনভেস্ট করতেন, তাহলে কিন্তু শেয়ার মার্কেটে 2 বছর বা 3 বছর খারাপ সময় এলেও আপনার টেনশন হতো না। কারণ আপনি জানেন যে একদিন মার্কেট আবার ভালো হয়ে যাবে। তা না হলে অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়েও সেন্সেক্স আজ 75,000-এ এসে পৌঁছাতো না। তো এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট না শুনলে আপনি কিন্তু বড় মিস করবেন। সেটা হলো আপনি হোম লোন বা ফ্ল্যাট কেনার লোন নিয়েছেন, তারপর যদি আপনার হাতে কিছু এক্সট্রা টাকা আসে, সেটা দিয়ে আপনি কি করবেন? লোনটার কিছুটা অংশ পরিশোধ করবেন না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন? কারণ আপনি জানেন লোনের ইন্টারেস্টের থেকে মিউচুয়াল ফান্ডের রিটার্ন অনেক বেশি হয়। তো এতক্ষণ কিন্তু আমি লোনের বিপক্ষে বড় বড় যুক্তি দিলেও এখানে কিন্তু আমি ঠিক উল্টো কথাটি বলবো, কারণটি মন দিয়ে শুনুন। ধরুন আপনি 10 লাখ টাকা 15 বছরের জন্য লোন নিয়েছেন এবং আপনার ইএমআই বা কিস্তি হয়েছে 10,000 টাকা প্রতি মাসে। তো এখানে একটা জিনিস যদি খেয়াল করেন, তাহলে দেখবেন লোনের শুরুর একদম প্রথম দিকে আপনি যে 10,000 টাকার ইএমআই বাবদ দিলেন, তার প্রায় 9,000 টাকা সুদ বাবদ দিল এবং 1,000 টাকা আসলের থেকে কম করা হলো। এরপর যত সময় বাড়তে থাকবে এই সুদটা কমতে থাকবে এবং প্রিন্সিপাল বা আসল বাবদ টাকা কাটাটা বাড়তে থাকবে। তো ঠিক স্ক্রিনের গ্রাফটার মতো এখানে গ্রিন কালারটা হলো ইন্টারেস্ট বা সুদ এবং অরেঞ্জ কালারটা হলো প্রিন্সিপাল বা আসল। তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে আপনার লোনের টোটাল মেয়াদকালের 1/3 ভাগ সময়, মানে 15 বছরের জন্য লোন নিলে 5 বছর সময় পর্যন্ত সুদ বাবদ টাকা জমা দেওয়ার পরিমাণটা কিন্তু সর্বাধিক থাকে। তাই এই সময়ে এই প্রথম 5 বছর পিরিয়ডের মধ্যে আপনার কাছে যদি কোনো এক্সট্রা টাকা আসে, সেটা অবশ্যই লোনের অ্যাকাউন্টে জমা দিয়ে দেবেন। কিন্তু 1/3 ভাগ সময়, মানে এক্ষেত্রে 5 বছর সময়ের পর আর এক্সট্রা টাকা জমা দেওয়া কিন্তু উচিত নয়। কারণ প্রথম 5 বছর তো আপনি প্রচুর ইন্টারেস্ট জমা করে যা কষ্ট করার করে ফেলেছেন। এখন এই লোনটা থেকে মজা করার সময়। এখন তো আসলটাই বেশি করে কাটা হবে। তাই এখন আর লোনের অ্যামাউন্টটা এক্সট্রা করে পরিশোধ করার দরকার নেই। আর যারা হোম লোন থেকে ইনকাম ট্যাক্সের বেনিফিট পাবেন, তারা তো আরও বেশি করে এই লোনটার মজা নিতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি, নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে কিন্তু হোম লোনের বেনিফিট পাওয়া যায় না। তাহলে লোনের শেষ 10 বছর পিরিয়ডে যদি আপনার কাছে কিছু এক্সট্রা টাকা হাতে পান, তাহলে লোনের অ্যাকাউন্টে না দিয়ে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাই অনেক ভালো। কারণ এক্ষেত্রে কিন্তু আপনি নিজের টাকাতেই মিউচুয়াল ফান্ড জমা করছেন। তাই মার্কেটটা ওঠা পড়ার সঙ্গে আপনার ব্লাড প্রেশারটাও ওঠা পড়ার করবে না। আর একটি পয়েন্ট হলো, হোম লোনের ইন্টারেস্ট কিন্তু রেটটা কিন্তু 8 থেকে 9% মধ্যে হয়ে থাকে। তাই লোনের শেষ 10 বছরে লোনের টাকাটা পরিশোধ না করে মিউচুয়াল ফান্ডে হাই রিটার্ন পাওয়ার জন্য ইনভেস্ট করাই ভালো। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই টপিকটি নিয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টস বক্সে লিখুন, আমি উত্তর অবশ্যই দেব। আজ এই পর্যন্তই, নমস্কার।